গেল 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে 25% পর্যন্ত বেড়েছে সব ধরনের টায়ারের দাম। রিকশা, ভ্যানের টায়ারের দাম বেড়েছে প্রায় 150 টাকা। এছাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে বাস, ট্রাকের মতো যানবাহনের টায়ারের দাম। বিক্রেতারা বলছেন, বিশ্ব বাজারে রাবারের দাম বাড়ার পাশাপাশি গাজী টায়ার্সে আগুনের ঘটনার পর টায়ারের সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে। গেল 25 আগস্ট দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় গাজী টায়ার্সের কারখানা। ফলে টায়ার ও টিউবের কারখানাটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়। রিকশা ও ভ্যানের টায়ারের প্রায় অর্ধেক বাজার ছিল গাজী টায়ার্সের দখলে। প্রতিষ্ঠানটিতে আগুনের ঘটনায় থমকে গেছে এর উৎপাদন। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে তাদের পণ্য সরবরাহ বন্ধ থাকায় অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। 200, 250, 300 টাকা মতো বাড়ছে একটা করে টায়ার। গাজী টায়ার ছিল 520 টাকা, অন্ত গাজী টায়ার পাওয়া যায় না। ন্যাশনাল টায়ার ছিল 500 টাকা, ন্যাশনাল টায়ার এখন 700 টাকা। রিক্সা, ভ্যানের বাজারটা গাজী নিয়ন্ত্রণ করে। ওরা না থাকার কারণে অন্যান্য কোম্পানি যারা আছে ওরা এখন এই সুযোগে কিছুটা রেট বাড়াই দিয়ে মার্কেট চালাই যাচ্ছে। রিকশা, ভ্যানের পাশাপাশি বাস, ট্রাকসহ ভারী যানবাহনের কিছু টায়ারও বিক্রি করত গাজী। বিক্রেতারা বলছেন, প্রতিষ্ঠানটির নতুন কোনো পণ্যের চালান আসেনি বাজারে। গাজীটা যখন আগুন লাগে তার পরে অন্যান্য কোম্পানিরা টায়ারের দাম বৃদ্ধি করছে। গাজী টায়ারটা একটা সাশ্রয় মূল্যে পেত বাংলাদেশ, সেই টায়ারটা এখন আর পাচ্ছে না। এখন মনে করেন যে টায়ারের দামটা একটু ঊর্ধ্বগতি, একটু বাড়ছে। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, কয়েক মাস ধরে টায়ার তৈরির কাঁচামাল রাবারের দাম বেড়েছে। এছাড়া ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন খরচও বেড়েছে। এ অবস্থায় বেশি দাম দিয়ে বিদেশ থেকে টায়ার আমদানি করতে হবে বলে জানান তারা। রিক্সা সেগমেন্ট হচ্ছে আপনার ভ্যান টায়ার, রিক্সা টায়ার, ঠিক আছে, সাইকেল টায়ার, এই যে টায়ারগুলো আছে এটাতে আমাদের একচেটিয়া ব্যবসা। এটার প্রভাবটা নেগেটিভ যখন পড়বে তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বড় শক্তি একটা আমরা এখানে ছিলাম টায়ার ইন্ডাস্ট্রিগুলো। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 25 লাখ টায়ারের চাহিদা রয়েছে। দেশের বেশ কয়েকটি কোম্পানি টায়ার উৎপাদন করলেও বাজারে চাহিদার 90% বেশি আমদানি করা হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।